পৃথিবীতে আমাদের হাজারো ধর্ম রয়েছে। আজকে বয়ানের আলোচ্য বিষয় হলো পৃথিবীতে হাজারো ধর্ম রয়েছে, এর মধ্যে ইসলাম একমাত্র সত্য ধর্ম। এটা আমাদেরকে বুঝাই দিতে হবে। যুক্তির আলোকে কোরআন হাদিস তো অন্যান্য ধর্ম মানে না, কোরআন হাদিস অন্যান্য ধর্ম মানে না। তো কোরআন হাদিস যেহেতু মানে না, সেই ক্ষেত্রে যুক্তির আলোকে, বিভিন্ন দর্শনের আলোকে, উপস্থাপনার আলোকে বুঝাইতে হবে যে কোরআন আমাদের নবী, শেষ নবী, এবং আমাদের মুসলিম ধর্ম, ইসলাম ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম। এটা যুক্তির আলোকে অমুসলিমদেরকে বোঝাইতে হবে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা। বিষয়টা খুব ছোট বিষয় নাকি? বিষয়টা কি আপনাদের কাছে ছোট মনে হচ্ছে? কারণ পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে। এখন এই সমস্ত শত শত ধর্মের থেকে আলাদা করে একমাত্র সত্য ধর্ম ইসলাম, এটা যুক্তির আলোকে বুঝাইতে গেলে এত সহজ বিষয় নয়। এখানে আমি 7টা পয়েন্ট নিয়ে আসি, মূলত 6টা পয়েন্ট। এই বিষয়গুলো যদি আপনারা একটু মনে রাখতে পারেন, 6টা যদি মনে নাও থাকে, 3টাও যদি মনে থাকে বা 2টাও যদি মনে থাকে, যেই ধর্মের যেই পণ্ডিতই আসুন তাদের সামনে আপনারা এই 2টা পয়েন্ট খাড়া করলেই তার সমস্ত প্রশ্নের জবাব লাজবাব হয়ে যাবে। প্রথম যে বিষয়টা সেটা হলো ইসলাম সত্য ধর্ম। এটা প্রমাণ করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো যে কোনো ধর্মে সত্যতা যাচাই করতে গেলে ওই ধর্মের ধর্মগ্রন্থ যাচাই করতে হয়। কথা বুঝতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আবার একটু এরকম মনে করেন না যে হুজুরের বয়ান তো ইউটিউবে পাবোই, ঘুমায় ঘুমায় হই, ওইদিকে পরে আবার ভিডিওতে ডাউনলোড দিয়ে শুনবো। এটা যেন আবার শয়তানের ধোঁকাতে না হয়। খুব সাবধান। ইউটিউবে যেটা ভিডিও সেটা ডাউনলোড দিবেন নাকি ওটা বাকির কাম ফাঁকি, যেটা নগদ এটা শোনেন। তো এই সমস্ত ধর্মের গুলির মধ্যে দেখতে হয় যে ধর্ম টিকে থাকার জন্য সবচেয়ে প্রধান যে জিনিসটা সেটা হলো ধর্মগ্রন্থ, ধর্মের কিতাব। এটা হলো সবার আগে যাচাই করা দরকার। তো এই বিষয়ে ধর্ম টিকে থাকার জন্য আমরা জানলাম যে ধর্মগ্রন্থ জরুরি। তো এই বিষয়ে দেখেন আমাদের ইহুদিদের ধর্মের যে তাওরাত কিতাব আছে, একটু খেয়াল করি। ইহুদিদের ধর্মের তাওরাত কিতাবের 5টা অংশ আছে। কয়টা অংশ? 5টা। পয়াদেশ, হিজরত, লেবিয়া, সোমারি, দ্বিতীয় হিজরত, প্রথম হিজরত। কয়টা হলো? 5টা। এই ইহুদিদের যতগুলি কিতাব আছে, কোন কিতাবের মধ্যে এটা লেখা নাই যে আমাদের বনি ইসরাইলের কাছে যে নবী আসছে ইনি হলো সারা বিশ্ব জাহানের জন্য নবী এবং আমাদের এই ধর্মই সমস্ত ধর্মের থেকে আলাদা এবং এই ধর্মের কিয়ামত পর্যন্ত থাকবে। তাওরাত কিতাবের কোথাও এই কথা লেখা নাই। ভাই কথা বুঝতেছি তো আমরা? এরপরে দেখেন খ্রিস্টানদের যদি ইনজিল খোলা হয়, খ্রিস্টানদের ইনজিলদের মধ্যে 4টা পার্ট আছে। কয়টা? 4টা। আচ্ছা, আমাদের কোরআনে কত পারা? 30 পারা না? এই 30 পারা বা 30টা পার্ট, 30টা সূচিপত্র, অধ্যায়, তাই না? এরপরে যে সূরাগুলি আছে 1 থেকে 114টা, এগুলি পরিচ্ছেদ। এর ভিতরে আবার ভূমিকা যা আছে বিস্তারিত। তো এরকম খ্রিস্টানদের ইনজিলের মধ্যেও 4টা পার্ট আছে। মথি, মার্ক, লুক ও ইউহান্না, 4টা পার্ট। তো এই কিতাবগুলিতেও লেখা স্পষ্ট নাই যে ঈসা আলাইহিস সালাম সমগ্র জাতির জন্য তিনি নবী রাসূল এবং কিয়ামত পর্যন্ত তার এই ধর্ম টিকে থাকবে। এটা তাদের কিতাবে লেখা নাই, স্পষ্টভাবে কোথাও লেখা নাই। তাহলে যে ধর্মগ্রন্থতে স্পষ্ট লেখা নাই যে আমাদের নবী হলো সারা বিশ্বের জন্য নবী, এবং যে ধর্মগ্রন্থতে এই কথা লেখা নাই যে আমাদের কিতাবই হলো কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে সেই ধর্ম কি কিয়ামত পর্যন্ত থাকবে? আর সেই ধর্মের যে গ্রন্থ, বই, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে? দুইটার একটাও থাকবে না। ধর্মগ্রন্থও থাকবে না, ধর্মের যে যাজক, ধর্মের যে প্রেরিত রাসূল নবী, সেও থাকবে না। তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, কি বলেন? পরের বিষয়ে আসি। অনেক লম্বা চড়া আলোচনা, সংক্ষিপ্ত বলতেছি।
এরপরে যেটা বিষয় সেটা হলো না, এখানে আবার আরেকটা আমাদের কোরআন, যে আল্লাহ পাক যে আমাদের কোরআনকে যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব, এবং আমাদের নবীদের সমস্ত মানব জাতির নবী, এখানে সমস্ত ধর্মের কথা বলা হয়নি, বলা হয়েছে কি সমস্ত মানব জাতির নবী। কথাটা খেয়াল করেন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। সমগ্র জগতের জন্য আপনাকে পাঠাইছি কি রহমত স্বরূপ। এখন কথা হইতে পারে যে হুজুর, সমস্ত সৃষ্টি জগতের জন্য যদি রহমত স্বরূপ হয়, তো মানুষের জন্য যে উনি কিয়ামত পর্যন্ত দায়েমান কায়েমান নবী থাকবেন এবং কিয়ামত পর্যন্ত যে এই কোরআন থাকবে, এই আয়াত থেকে তো বোঝা যাচ্ছে না। কি কথা বুঝে আসতেছে? তো এরপরে সূরা সাবার মধ্যে 28 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা যে আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য, সুবহানাল্লাহ, আসতে বলতেছেন, সমস্ত মানবের জন্য, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সমস্ত মানব কুলের জন্য আমি আপনাকে পাঠাইছি হলো সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে, এবং এই সমস্ত বিষয় আপনাদের সুসংবাদদাতা, অর্থাৎ আপনি খোঁজ খবর দিবেন জান্নাতে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখাবেন, ভীতি প্রদর্শন করবেন। এইটা যে আমি আপনাকে পাঠিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। অধিকাংশ মানুষ তা জানে না। তাহলে অধিকাংশ মানুষ জানে না, এটা কার কথা? অধিকাংশ মানুষের কথা এই জন্য বলা হয়েছে, সারা পৃথিবীতে মুসলিম ধর্মের লোক বেশি না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলি লোক বেশি? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিধর্মীর লোক বেশি না অমুসলিম বেশি? না না মুসলিম বেশি? অমুসলিম বেশি। এজন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে তোমাদের অধিকাংশ লোকই জানে না যে আমি রাসূলকে পাঠাইছি সারা বিশ্ব জগতের মধ্যে সতর্ককারী হিসাবে, সুসংবাদদানকারী হিসাবে। এটা অধিকাংশ মানুষ জানে না। কি এক জাতির জন্য? বনি ইসরাইলের জন্য, কুরাইশ বংশের জন্য, মক্কার জন্য, মদিনার জন্য, আমাদের হিন্দুস্তানের জন্য। আল্লাহ পাকের ঘোষণা কাফাতাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য। কোন মানুষ, কোন জাতি, কোন এলাকা যেন এখান থেকে বাদ না যায়, কোন এলাকাও যেন বাদ না যায়, কোন জাতিও যেন বাদ না যায়, কোন মানুষও যেন বাদ না যায়। সবার জন্য আমি আপনাকে পাঠাইছি সুসংবাদদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, সতর্ককারী হিসাবে। তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্ট বুঝলাম কিয়ামত পর্যন্ত যত ধর্ম ছিল, কোন ধর্মের কোন কিতাবে এরকম আয়াত নাই। হিন্দু ধর্মে ওটা তো আরো নাই, সংস্কৃতি ধর্ম। মূল শক্তিশালী ধর্ম যেটা ঈসাই দাবি করে খ্রিস্টান, আর একটা ইহুদি দাবি করে তাওরাত কিতাবে যারা অনুসারী, তো ওই দুটা দ্বিতীয় নাই, বাকিগুলি তো আরো নাই। এরপরে যেটা দ্বিতীয় নাম্বার দলিল, সেটা হলো যে ইসলাম ধর্ম সত্য হওয়ার জন্য দ্বিতীয় দলিল অবিকৃত কিতাব। এই যে একটু আগে যে বললাম, যে ধর্ম টিকে থাকবে ওই ধর্মের বিধিবিধান, আদেশ নিষেধ, যে নিয়ম নীতিমালা, সেটা থাকে কোথায়? ওই ধর্মের ধর্মগ্রন্থে, অর্থাৎ ওই ধর্মের কিতাবে। তো ওই কিতাবগুলি কি এখন বিকৃতি না অবিকৃতি? কোনটা? আপনি বেশি দূর যাওয়া লাগবে না, সারা বিশ্বের কথা বাদে দিলাম, বাংলাদেশে যে প্রকাশনীগুলি আছে, হামিদিয়া বা ইমদাদিয়া বা আরো যে প্রকাশনীগুলি আছে, এই প্রকাশনীগুলি থেকে প্রত্যেকটা প্রকাশনী থেকে আপনি একটা করে বাইবেল সংগ্রহ করবেন, প্রত্যেকটা প্রকাশনী থেকে একটা করে ইনজিল বা তাওরাত সংগ্রহ করবেন। সাধারণ বাংলাদেশের কথা বলতেছি, কোন প্রকাশনীর অনুবাদের সাথে কোন প্রকাশনীর অনুবাদ মিল নাই, আছে? তাহলে বাংলাদেশে সারা পৃথিবীর মানচিত্রে
ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা রাষ্ট্র, এই দেশের যদি তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবগুলি যদি এক লাইব্রেরির সাথে আরেক লাইব্রেরির যদি মিল না থাকে, তাহলে সারা বিশ্বে কত দেশ আছে, কত লাইব্রেরি আছে, সব জায়গার তাওরাত, সব জায়গার ইনজিল, সব জায়গার বাইবেল, সব জায়গার মহাভারত যা আছে সবকিছু এক থাকবে নাকি? আপনাদের কি ধারণা থাকবে? তো কখনো না। তাহলে আপনি দেখা যাবে ইন্ডিয়া থেকে একটা বাইবেল নেবেন, সেটার সিস্টেম একরকম, আমেরিকা থেকে নেবেন আরেক রকম, ইটালি থেকে নেবেন আরেক রকম, ফ্রান্স থেকে নেবেন আরেক রকম, জার্মানি থেকে নেবেন আরেক রকম। কোন দেশের বাইবেলের সাথে ট্রান্সলেশনের দিক দিয়েও মিল নাই, মূল ভলিউম কিতাবের দিকেও মিল নাই। কিন্তু পক্ষান্তরে কোরআন দেখেন, সারা বিশ্বে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেখান থেকে সূর্য ওঠে, যেখান থেকে সূর্য ডুবে, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে, কবরের ভিতরে, নদীতে, সমুদ্রে, বাড়িতে, যেখানেই যে কোরআনের ভলিউম পান, সারা পৃথিবীর সমস্ত ভলিউম কি এক না অভিন্ন? সারা পৃথিবীর সমস্ত কোরআনের ভলিউমগুলি কি এক? বাবা কথা ক্লিয়ার? সারা পৃথিবীর সমস্ত কোরআনের ভলিউমগুলি কি এক? তো আমরা এই দিক থেকেও বুঝলাম যে অন্যান্য ধর্মের থেকে আমাদের ধর্ম যে শ্রেষ্ঠ, তার আলামত হলো আমাদের কিতাবের মধ্যে কোনো বিকৃতি নাই। আমাদের কিতাব 1450 বছর আগেও যা ছিল এখনো কি তাই আছে। তাহলে আমরা কয়টা দলিল পাইলাম? দুইটা। 3 নাম্বার দলিল হলো, যেই ধর্মগ্রন্থ যেই ধর্মের হবে, সেই ধর্মগ্রন্থ যদি ওই ধর্ম যাজকদের যদি মুখস্থ থাকে, তাহলে ওই ধর্ম সম্পর্কে তাদের একটা পরিপূর্ণ জ্ঞান আসে। কথা বুঝে আসতেছে? মনে করেন ধরেন যদি কেউ হিন্দু ধর্মের হয়, তার যে মহাভারত বা আরো যেগুলি আছে সব, গীতা টিতা যা আছে সব যদি মুখস্থ থাকে, তাহলে সে ওই ধর্মের উপরে পণ্ডিত, যে কোনো একটা সমস্যার সে সমাধান দিতে পারবে। একজন বাইবেলের, একজন ইনজিলের, একজন তাওরাতের যে খ্রিস্টান, সে যদি বলে যে পুরা ইনজিল গ্রন্থটা আমার মুখস্থ, তাহলে তাদের ওই ধর্মের নীতি নিয়ম নীতিমালাগুলি বলা কি হবে? সহজ হবে। তো পৃথিবীতে এমন কোন ধর্মযাজক এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই যারা বলে যে আমার পুরা ইনজিলটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে এরকম। অথচ আল্লাহ পাকের কি মুজিজা, ছোট ছোট বাচ্চারা আমাদের বাংলাদেশে, বাইরে তো আরো আছে, বাংলাদেশে 6 বছর 7 বছর 8 বছর বাচ্চারা পুরা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা সূরা 30 পারা কোরআন মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ। তাহলে যেই ধর্মের যে কিতাবগুলি মুখস্থ রাখা যায় সহজে, সেই ধর্মের সেই ধর্মযাজকগুলি ওই ধর্মকে সবার সামনে প্রকাশ করতে পারে। এটা তাহলে আমরা বুঝলাম এখানে 3 নাম্বার দলিলে, সেটা হলো যে সারা বিশ্বের মধ্যে কোন ধর্মের কোন কিতাব কোন ধর্মযাজকের মুখস্থ নাই। যদিও বা আছে যত সামান্য 2-1টা, তারপরও সেমিকোলন, দালি, কমা সব ঠিক থাকবে তো। কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা, 7 বছর 8 বছরের বাচ্চারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়বে, একটা জায়গায় একটা ওয়াকফও ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে বুঝা গেল, আমরা এখানে বুঝলাম যে অন্যান্য ধর্মের কিতাব মুখস্থকারী নাই, আমাদের ধর্মের ছোট ছোট বাচ্চাদের দিলের মধ্যে আল্লাহ কোরআন ফিট করে দিতেছে। তাহলে ধর্মের যাজক হওয়ার জন্য, ধর্মে টিকে থাকার জন্য এটা একটা দলিল আমরা পাইলাম। কয়টা হলো? 3টা। 4 নাম্বার দলিল হলো, ইসলাম সত্য হওয়ার জন্য যেটা দলিল, সেটা হলো ধর্মগুরুর জীবন বৃত্তান্ত। অর্থাৎ যেই ধর্মে যেই গুরুগুলি আসে, বাইবেলে আসে তাদের একটা ধর্মগুরু আলাদা, ইনজিলে একটা আলাদা, তাওরাতের একটা আলাদা। ধর্মগুরু মানে ইনজিল কার উপর নাযিল হয়েছে? ঈসা আলাইহিস সালাম। তাওরাত মুসা আলাইহিস সালাম। আর বাকি যেটা বেদ টেদ মহাভারত, এগুলি কার উপর নাযিল হয়েছে আল্লাহই ভালো জানে। আমাদের সমাজে এই কথাগুলি হয়তো আপনাদের একটু কষ্ট লাগতে পারে। আমাদের সমাজে সামান্য একটা ধর্ষকের বিচার হয়, এটা শুধু আমাদের সমাজে না, সব ধর্মেই ধর্ষকদের তারা বিচার একটা ব্যবস্থা রাখছে, হয় কোথাও কম কোথাও বেশি, কোথাও হালকা কোথাও ঘন, কিন্তু বিচার ব্যবস্থা আছে। কিন্তু আজও পর্যন্ত কোনো উপন্যাসে পাওয়া যায় নাই যে তাদের ধর্মের যে কৃষ্ণ যে লীলা খেলা করছে 100-র উপরে, কোনো কিতাবে এই পর্যন্ত পাওয়া যায় না যে তাদের এই ধর্ষকের বিচার হয়েছে, বরঞ্চ তাকে পূজা করা হচ্ছে।
কি আপনারা কোনো বই পুস্তকে পাইছেন কৃষ্ণের বিচার হয়েছে লম্পটগিরি করার কারণে? পাইছেন কোথাও? তাহলে যেই ধর্মের ধর্মগুরুদের লম্পট ধর্ষক, তার কোনো বিচার নাই, সেই ধর্মে আর কি শিক্ষা হবে বলেন? অথচ আমাদের ধর্মগুরু যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার পবিত্র নবীর জবান থেকে একটা কথাও বের হয় না যতক্ষণ পর্যন্ত আমি ওহী অবতীর্ণ না করি। তাহলে আমাদের নবীদের পবিত্রতা সম্পর্কে কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। এবং আল্লাহ পাক বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আমি তোমাদের মাঝে এমন একটা আদর্শবান, উচ্চ মাকাম আদর্শের একজন পাঠিয়ে দিলাম তোমাদের মাঝে, যে তোমাদের কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানবের জন্য একটা আদর্শ মডেল। আল্লাহ পাকের ঘোষণা। তাহলে আমরা বুঝলাম যে সারা বিশ্বের যত ধর্মগুরু আছে, তার সবচেয়ে বেশি ধর্মগুরুদের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যে শ্রেষ্ঠ হবে তার দ্বীনও তো শ্রেষ্ঠ হবে, তার উপরে আনিত, তার উপরে প্রেরিত কিতাবও তো শ্রেষ্ঠ। তাহলে তার ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে না, তে কার চলবে? তাহলে এখানে আমরা কয়টা দলিল পাইলাম? 4টা। 5 নম্বর দলিল হলো, যে ধর্মগ্রন্থে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, অর্থাৎ যে যে ধর্মের হবে সেই ধর্মের নিয়ম নীতি কি, ওই ধর্মের বিধান কি, যদি বিধান পরিপক্ক হয়, পরিপূর্ণ হয়, তাহলে ওই ধর্মটা চালানো তাদের জন্য কি হবে? সহজ হবে। যেমন খাওয়া দাওয়ার তরিকা কি, ব্যবসা বাণিজ্য কি সিস্টেমে করতে হয়, বিয়ের সাথে কি সিস্টেমে করতে হয়, লেনদেন কিভাবে করতে হয়, চাকরি বাকরি কিভাবে করতে হয়, ক্ষেত খামার কিভাবে করতে হয়, ধর্মের যে প্রতিষ্ঠানগুলি আছে এগুলি কিভাবে পালাইতে হয়, এই সব নিয়ম নীতিমালাগুলি অন্য ধর্মে আছে নাকি? একটু আগে যেটা বললাম, যদি থাকে তাহলে এই ধর্ষকরে তারা কৃষ্ণ বানায় পূজা করতেছে, তো ওই বিচার তো নাই তাদের। তার মানে বোঝা গেল তাদের গ্রন্থেতে কোনো বিচার ব্যবস্থাই নেই। তো যে আমাদের পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রায় 500 এর মতো আয়াত অবতীর্ণ করেছেন মানুষের জীবন ব্যবস্থা পরিচালনার জন্য, কিভাবে সে কি করবে। আর বাকি এই আয়াতগুলির তাফসীর হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক হাজার হাদিস আছে, যে একটা মানুষ কিভাবে ঘুমাবে, কিভাবে সে ঘুম থেকে উঠবে, কিভাবে সে গোসল করবে, কিভাবে সে ইস্তেঞ্জা করবে, কিভাবে সে বাজারে যাবে, কিভাবে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, কিভাবে সে মেহমানদারি করবে। এক কথায় একজন মানুষের ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমে যাওয়া পর্যন্ত তার সমস্ত জীবন ব্যবস্থা আছে কোরআন এবং সুন্নাতে, কোরআন এবং হাদিসে। তাই কথা বুঝে আসতেছে, যেটা অন্য কোন ধর্মের গ্রন্থে নাই। তাহলে আমরা এই ক্ষেত্রেও পাইলাম যে অন্যান্য ধর্মের থেকে আমাদের ধর্মটা কি শ্রেষ্ঠ। তো এই অবিকৃতিতে এই বিষয়টা একটু আগে বলেছিলাম। 6 নম্বরে আরেকটা বিষয়, সেটা হলো যে বিষয়টা আমাদের একটু জানা দরকার, যদি কোনো ধর্মগ্রন্থে ওই ধর্মযাজকের জীবনী লেখা থাকে, তাহলে ওইটা কি আল্লাহর পক্ষ থেকে ধর্মগ্রন্থ হইলো না তাদের বানানো? একটু উদাহরণ দিলে বুঝে আসবে। যদি কোনো ইঞ্জিলে লেখা থাকে যে মুসা এত তারিখে জন্ম হয়েছে, এত তারিখে মারা গেছে, তার খোদা এই, তার এই যীশু খ্রিস্ট এই সেই হাবিদাবি, এই বৃত্তান্তগুলি কি আল্লাহর পক্ষ থেকে না তাদের বানানো? এবং কথা বুঝতেছেন, আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্ম বৃত্তান্ত কোরআনে সব আছে। কত তারিখে জন্ম, কত তারিখে মারা যাওয়া আছে নাকি? কারণ এই কোরআনটা কার কিতাব? তাহলে এর ভিতরে যে ধর্মগুরুর যদি জন্ম বৃত্তান্ত নিয়ে আসা হয়, তাহলে এটা আল্লাহর কিতাব হইল কেন? এটা তো মানুষের বানানো কিতাব। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাবে যদি তার জন্ম বৃত্তান্ত না থাকে, আর তোমাদের তাওরাতে যদি মুসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত থাকে, এবং ইনজিলে বা বাইবেলে যদি ঈসা আলাইহিস সালামের জন্ম মৃত্যু লেখা থাকে, তাহলে বুঝতে হবে যে এটা পরে তারা সংযোজন বিয়োজন করছে, এটা আল্লাহর পক্ষ থেকে পরে তারা এটা সংযোগ করছে, অ্যাড করছে। তো যে ধর্মের কিতাবের মধ্যে বিকৃতি করা হয়, অ্যাড করা হয়, ধর্মগুরুদের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়, এটা তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটা কোনো ঐশী বাণী নয়। কয়টা হইলো? 6টা। 7 নাম্বার, ইসলাম ধর্ম যে সমস্ত ধর্মের থেকে সত্য তার প্রমাণ হলো কোরআনে অবৈজ্ঞানিক কোনো কথা নাই। কোরআনে অবৈজ্ঞানিক কোনো কথা
নাই। আপনারা একটু শুনলে আশ্চর্য হবেন যে আমাদের এখানে যে আবিষ্কার করেছিল 1973 সালে বিগ ব্যাং সম্পর্কে, যারা স্টুডেন্ট আছে কলেজে তারা ভালো করে বুঝবেন, বিগ ব্যাং সম্পর্কে যে আবিষ্কারটা হয় 1973 সালে, এই আবিষ্কারটা 1450 বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমগ্র বিশ্ব ছিল একটি বস্তুপুঞ্জ, প্রাইমারি বা নেবুলা বলা হয়। তারপর বিগ ব্যাং অর্থাৎ একটা বড় বিস্ফোরণ হয়। কি হয়? দ্বিতীয়বার যেটা সেপারেট হলো, যাতে গ্যালাক্সি বা নক্ষপুঞ্জ সৃষ্টি, যেগুলো নক্ষ গ্রহ যেগুলি আছে এগুলি সৃষ্টি হয়। তো এই বিষয়ে দেখেন কোরআনে সূরা আম্বিয়াতে 30 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের স্পষ্ট কথা যে কাফেররা কি এটা ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে যুক্ত ছিল, একসঙ্গে আকাশমণ্ডলী এবং পৃথিবী একসঙ্গে, ওই আপনাদের থিওরির সাথে কি মিলতেছে না? আলাদা মিলতেছে না? এরপরে আল্লাহ তাআলার কথা, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম মানে আলাদা আলাদা করে দিলাম। তাহলে আপনারা আবিষ্কার করতেছেন বিজ্ঞানীরা 1973 সালে, আর কোরআনে 1450 বছর আল্লাহ পাক বলে দিয়েছেন। তাহলে এটা যদি ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে না হইতো তাহলে আবিষ্কারের সাথে মিলতো? শুধু এটা নয়, আরো আছে, সামনে দেখেন। এরপরে যেটা আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এটাও আবিষ্কার করছে খুব বেশি দিন আগে নয়। আগের দলেরা বলছে যে ওরা পাগল ছিল, পরের দল আসে বলতেছে ওরা পাগল ছিল। এরকম কথা আপনারা শোনেন নাই? কিন্তু আল্লাহ পাকের ঘোষণা 1450 বছর আগে আল্লাহ পাক বলে দিতেছেন কি? সূরা ফুরকানের 61 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ পাকের স্পষ্ট আয়াত যে কল্যাণময় তিনি, যিনি সৃষ্টি করেছেন নক্ষত্ররাজি এবং সেখানে একটি প্রদীপ স্থাপন করেছে। সেই প্রদীপটা কি? সূর্য। সেই প্রদীপটা কি? সূর্য। এরপরে বলেন এবং একটি চাঁদ যার প্রতিফলিত আলো আছে। কি আলো আছে? প্রতিফলিত মানে কি? নিজস্ব আলো। মনে করেন আমার হাতে একটা আয়না ধরছি আমি, ছোট বাচ্চারা দেখবেন অনেক সময় দুষ্টামি করে, বাড়ির বাইরে একটা আয়না নিয়ে আসে ওই সূর্যের আলোকে ধরে ঘরেতে ছোট ভাই বোন আছে তাদেরকে ভয় দেখানোর জন্য ওই আয়নার আলোটা ঘরের জানলাতে বা দরজাতে ধরে, যেন ভিতরে দেয়া আছে সে যেন ভয় পায়। তাহলে এই যে আয়নার মাধ্যমে সূর্যের আলোটা ভিতরে গেল, এটা কি নিজস্ব আলো না প্রতিফলিত আলো? তাহলে এই চাঁদের আলোতে প্রতিফলিত, এটা গবেষণা তোমাদের তো কত সালে করছে? 18তে না 19-এ? না, কত সালে গবেষণা করছে? 1900 কত সালে জানো? তো এই গবেষণাটা কি আগে না আল্লাহ তাআলার কালাম আগে? তাহলে আমরা বুঝলাম যে এই আসমান জমিনের রহস্য যে কিতাবে দিছে বিজ্ঞানের থিওরির সাথে মিলে যাচ্ছে, তার মানে এই কিতাব হলো কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এরপরে আরেকটা বিষয় দেখেন, চাঁদ ঘোরে না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এটা নিয়ে একটা বাংলাদেশের বা বিভিন্ন জায়গাতে মাঝে মধ্যেই লেখা হয়। অনেকেই মানে অস্বস্তি বোধ করে যে কি সমস্ত আজগুবি কথা লেখে। একবার বলে চাঁদ ঘোরে, একবার বলে সূর্য ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে। আসলে ব্যাপারটা কি? তো ব্যাপার দেখেন কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত আল্লাহ পাকের ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসমাহুন। তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে, কেউ কারোর সাথে সাংঘর্ষিক নয়। এরপরে দেখেন প্রতিটি জীবন্ত প্রাণী পানি থেকে সৃষ্টি, এটাও আবিষ্কার করা হয় 1900 কত সালে জানো, তারিখটা লিখতে ভুলে গেছি। তো প্রত্যেকটা প্রাণী যে পানি থেকে সৃষ্টি, এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যা ফালা ইউমিনুন। প্রাণবস্তু যা কিছু আছে সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিতাব কোরআনুল কারীম, এটা বিজ্ঞানের বাইরে নয়। কথা বুঝে আসছে?
তার পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে কোরআনের মতো এত বৈশিষ্ট্য আছে আছে বলে। তাহলে আমরা আজকের বয়ান থেকে শিখলাম কি 7টা বিষয়, যে 7টা বিষয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম পৃথিবীতে হাজারো ধর্মের চাইতে কোরআনই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম কিতাব এবং আমাদের মুসলিম ধর্মটাই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম এবং কিয়ামত পর্যন্ত এই ধর্মের বিধিনিষেধই অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কোরআন সুন্নাহ অনুযায়ী ইলম থাকার, ওই অনুযায়ী আমল করার, জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।